আবারও বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন বন্ধের আহ্বান যুক্তরাষ্ট্রের। জানাবো, দ্বন্দ্ব গ্রুপিং ও সিনিয়র নেতাদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য রোধে কঠোর হচ্ছে বিএনপি। এবং সর্বশেষ জানাবো, উপজেলায় বিএনপির কেউ ভোট করলে আজীবন বহিষ্কার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আবারও বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন বন্ধের আহ্বান যুক্তরাষ্ট্রের। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের মানবাধিকার লঙ্ঘন বন্ধ করার এবং বাংলাদেশের জনগণের জন্য বর্তমান ক্ষমতা বাতিল করে আবারও অবাধ ও সুষ্ঠু সংসদ নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন মার্কিন কংগ্রেসম্যান বব গুড। তিনি ভার্জিনিয়া অঙ্গরাজ্যের ৫ম কংগ্রেশনাল ডিস্ট্রিক্টের রিপাবলিকান কংগ্রেসম্যান। শুক্রবার বব গুডের ওয়েবসাইট থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক মাসগুলোতে বাংলাদেশে হাজার হাজার শান্তিপূর্ণ বিক্ষোভকারী সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য বিক্ষোভ করেছে, কিন্তু এর জবাবে বাংলাদেশের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন নির্যাতন, বিচার বহির্ভূত হত্যা এবং গ্রেপ্তারের মাধ্যমে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের দমন করছে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে লেখা এক চিঠিতে ৬ মার্কিন কংগ্রেসম্যান বলেন, যুক্তরাষ্ট্র ১ বছরেরও বেশি সময় আগে র্যাবকে একটি গুরুতর মানবাধিকার লঙ্ঘনকারী হিসেবে চিহ্নিত করেছে এবং হত্যাকাণ্ড সহ অন্যান্য নৃশংসতার জন্য দায়ী একাধিক আইন প্রয়োগকারী কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে। এরপরেও নিষেধাজ্ঞা আরোপ করার পর থেকে হাসিনা সরকার বাংলাদেশের জনগণের উপর তার পদ্ধতিগত দমন পীড়ন আরও তীব্র করেছে। ওই চিঠিতে আরো বলা হয়, নিজস্ব জনগণের বিরুদ্ধে অপরাধের পাশাপাশি শেখ হাসিনার অসদাচরণ দক্ষিণ এশিয়ার অন্যান্য খারাপ রাজনীতিবিদদেরও এক হতে উৎসাহিত করছে। তারা একত্রিত হয়ে চীন রাশিয়ার ঘনিষ্ঠ হচ্ছে, যা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার স্বার্থে আঘাত করছে। বব গুডের দেয়া বিবৃতিতে গত ২৫ মে বাইডেনের কাছে পাঠানো ওই চিঠিটি যুক্ত করে দেওয়া হয়েছে। উল্লেখ্য, ওই চিঠিতে স্বাক্ষরকারীদের একজন হচ্ছেন বব গুড। এছাড়া এতে আরও স্বাক্ষর করেন কংগ্রেসম্যান স্কট পেরি, বেরি মুর, টিম বার্চেট, ওয়ারেন ডেভিডসন এবং কিথ সেলফ। প্রসঙ্গত, উল্লেখ্য, ২০২২ কান্ট্রি রিপোর্টস অন হিউম্যান রাইটস প্র্যাকটিসেস বাংলাদেশ শীর্ষক মার্কিন এক প্রতিবেদনে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি তুলে ধরা হয়েছে। মার্কিন পররাষ্ট্র দফতরের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে ২০২৪ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির দাবি, নির্বাচনে ব্যালট বাক্স ভর্তি, বিরোধী দলের এজেন্ট এবং ভোটারদের ভয় দেখানো সহ নানা অনিয়মের অভিযোগে পর্যবেক্ষকদের কাছে ওই নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ বলে বিবেচিত হয়নি। বাংলাদেশ সহ বিশ্বের ১৯৮টি দেশ ও অঞ্চলের মানবাধিকার পরিস্থিতির ওপর ভিত্তি করে রিপোর্টটি তৈরি করা হয়েছে। প্রতিবেদনের বাংলাদেশ অংশে বিচার বহির্ভূত হত্যা সহ বেআইনি বা নির্বিচারে হত্যা, গুম, নির্যাতন, কারাগারে অবস্থা, নির্বিচারে গ্রেফতার ও আটক, রাজনৈতিক বন্দী, কোনো ব্যক্তির অপরাধের জন্য পরিবারের সদস্যদের শাস্তি, সাংবাদিকদের বিরুদ্ধে সহিংসতা বা সহিংসতার হুমকি, সাংবাদিকদের অযৌক্তিকভাবে গ্রেফতার বা বিচার, মত প্রকাশ সীমিত করার জন্য ফৌজদারি মানহানি আইন কার্যকর, স্বাধীন মত প্রকাশ এবং মিডিয়ার ওপর বিধিনিষেধ, ইন্টারনেট স্বাধীনতার উপর নিষেধাজ্ঞা, শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতায় হস্তক্ষেপের মতো বিষয়গুলো তুলে ধরা হয়েছে। মানবাধিকার প্রতিবেদনের বিষয়ে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস বলেন, স্বতন্ত্র ব্যক্তির অধিকারের প্রতি শ্রদ্ধা প্রদর্শন একটি অধিকতর নিরাপদ, স্থিতিশীল ও সমৃদ্ধশালী বিশ্ব গড়ে তুলতে সহায়তা করে। মৌলিক স্বাধীনতা রক্ষা করার মধ্য দিয়ে দেশ হিসেবে আমাদের পরিচিতির মূল দিকটি ফুটে ওঠে। মার্কিন রাষ্ট্রদূত আরও বলেন, যুক্তরাষ্ট্র সম্মান, শ্রদ্ধা ও অংশীদারিত্বের চেতনায় উদ্বুদ্ধ হয়ে নিয়মিতভাবে মানবাধিকারের বিষয়গুলো বাংলাদেশ সরকারের কাছে তুলে ধরছে। আমরা এই ধারা আগামীতেও অব্যাহত রাখব। দ্বন্দ্ব গ্রুপিং ও সিনিয়র নেতাদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য রোধে কঠোর হচ্ছে বিএনপি। বিএনপিকে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। রাজপথে আন্দোলন জোরদার ও দলীয় কোন্দল নিরসনের উদ্যোগ নেওয়া হয়েছে। মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি করার উদ্যোগ নেওয়া হয়েছে। দলীয় কোন্দল নিরসন, নেতায় নেতায় দ্বন্দ্ব গ্রুপিং, বিভাজন ও সিনিয়র নেতাদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য রোধে কঠোর হচ্ছে বিএনপি। মূল দল ও অঙ্গ সহযোগী সংগঠনে বিশৃঙ্খলাকারী নেতাদের লাগাম টেনে ধরতে চায় দলটি।
একই সঙ্গে নেতাকর্মীদের জবাবদিহির আওতায় আনতে চায় হাইকমান্ড। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এসব তথ্য। এছাড়া উপজেলা নির্বাচনে দলের কেউ অংশ নিলে ব্যবস্থা নেবে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনগুলোয় দলীয় কোন্দল, নেতায় নেতায় দ্বন্দ্ব, গ্রুপিং, বিভাজন ও সিনিয়র নেতাদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের জেরে দলটিতে বেড়েছে বিশৃঙ্খলা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া অ্যাকাউন্ট খুলে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাদের নামে চালানো হচ্ছে নানা অপপ্রচার। যুগান্তরকে এই বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দিয়েছে সংশ্লিষ্ট একাধিক দায়িত্বশীল সূত্র বলছে, এসব ঘটনায় বিব্রত কেন্দ্রীয় নেতারা। এসব অপপ্রচারকারীকে শনাক্তকরণের জন্য কয়েকজন কেন্দ্রীয় নেতাকে দায়িত্ব দিয়েছে হাইকমান্ড। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই বিষয়ে কঠোর অবস্থানে। কেউ কাউকে হেয় করে কথা বললে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ বলেন, উপজেলা নির্বাচনে বিএনপির যারা প্রার্থী হয়েছেন তাদের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। তাদের সাফ বলে দেওয়া হয়েছে, দল যেখানে নির্বাচনে যাবে না সেখানে তারা যেন নির্বাচন থেকে সরে আসেন, দলীয় শৃঙ্খলা মেনে চলেন, অন্যথায় বিএনপি সাংগঠনিক ব্যবস্থা নেবে। তবে অনেকেই বিষয়টি ভেবে দেখবেন বলে জানিয়েছেন। আশা করি প্রথম ধাপের নির্বাচনে যারা ইতোমধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন তারা তা প্রত্যাহার করে নেবেন। তিনি বলেন, দলীয় শৃঙ্খলার বিষয়ে বিএনপি খুবই কঠোর, এজন্য তৃণমূলের অন্য নেতাদের সঙ্গেও যোগাযোগ রাখছি, যাতে প্রথম ধাপের মতো দ্বিতীয় কিংবা তৃতীয় ধাপেও দলের কেউ যেন মনোনয়ন দাখিল না করেন। প্রসঙ্গত, 4 ধাপে 450 এর বেশি উপজেলায় নির্বাচন হবে। প্রথম ধাপে 8 মে 150টি উপজেলা পরিষদে ভোট গ্রহণ হবে। এসব উপজেলায় মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল 15 এপ্রিল। 22 এপ্রিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। উপজেলায় বিএনপির কেউ ভোট করলে আজীবন বহিষ্কার। উপজেলা নির্বাচনে দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণ থেকে বিরত রাখতে কঠোর অবস্থানে বিএনপি। দলীয় আদেশ অমান্য করে কেউ ভোটে অংশ নিলে বহিষ্কার করা হবে। বিএনপির হাইকমান্ড এই সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যে যারা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তাদের প্রত্যাহারের নির্দেশনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সংশ্লিষ্ট বিভাগীয় সাংগঠনিক ও সহ সাংগঠনিক সম্পাদকরা প্রার্থীদের সঙ্গে কথা বলে দলের এমন নির্দেশনার কথা জানান। একই সঙ্গে কেন্দ্রের সিদ্ধান্ত উপেক্ষা করে ভোটে অংশ নিলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথাও প্রার্থীদের স্মরণ করিয়ে দেয়া হয়। জানানো হয়, ভোটে গেলে শৃঙ্খলা ভঙ্গের দায়ে আজীবন বহিষ্কার করা হবে। এছাড়াও বৃহস্পতিবার রাতে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে বিভাগীয় সাংগঠনিক সম্পাদকদের ভার্চুয়াল বৈঠক হয়। সেখানে বাকি ধাপের উপজেলা নির্বাচনে যাতে দলীয় কোনো নেতা অংশ না নেন সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সাংগঠনিক সম্পাদকদের নির্দেশ দেয় হাইকমান্ড। নির্দেশনা পেয়ে তারা কাজও শুরু করেছেন। আসন্ন উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি ও তাদের মিত্র রাজনৈতিক দলগুলো। নেতারা জানান, নির্দেশনা অমান্যকারী নেতাদের বিষয়ে কোনো ধরনের ছাড় না দেয়ায় সিদ্ধান্ত হয়েছে দলীয় ফোরামে। ইতিমধ্যে এমন সিদ্ধান্ত পৌঁছে দেওয়া হয়েছে তৃণমূলে। পাশাপাশি নির্বাচনে প্রার্থী হতে ইচ্ছুক পদধারী নেতাদের দেওয়া হয়েছে সতর্কবার্তা। কেউ যেন সরকারের পাতানো ফাঁদে জড়িয়ে উপজেলা নির্বাচনে অংশগ্রহণ না করে সেজন্য তৃণমূলের সঙ্গে নিয়মিত যোগাযোগ বাড়িয়েছেন কেন্দ্রীয় নেতারা। এমন পরিস্থিতিতে কেউ নির্বাচনে অংশ নিলে কিংবা প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দলীয় শৃঙ্খলার বিষয়টি বিএনপির গঠনতন্ত্রেই বলা আছে। কেউ দলীয় নির্দেশনা অমান্য করলে গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি উপজেলা নির্বাচনে যাবে না, এটা অনেক আগে থেকেই বলা হয়েছে। এটি দলীয় নীতি নির্ধারণী ফোরামের সিদ্ধান্ত। এমন বার্তা নেতাকর্মীদের জানানো হয়েছে। শুধু নির্বাচন ইস্যুতে নয়, দলের যে কোনো সিদ্ধান্ত ভঙ্গ হলে গঠনতন্ত্র মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। দলীয় সূত্র জানায়, প্রথম ধাপের উপজেলা নির্বাচনে যেসব পদবিধারী নেতা মনোনয়নপত্র দাখিল করেছেন তাদের সঙ্গে যোগাযোগ করছেন কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতারা। নির্বাচনে অংশ না নিতে তাদের পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি দলীয় নির্দেশনা অমান্য করে মনোনয়ন দাখিলের কারণও জানতে চাওয়া হচ্ছে। মনোনয়নপত্র দাখিল করলেও অনেকেরই দলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে নিজ অবস্থান থেকে সরে আসার ইচ্ছা পোষণ করেছেন। তবে কেউ কেউ বিভিন্ন অজুহাত দেখিয়ে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছেন না।
নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়ন প্রত্যাহার না করলে নেতাদের বহিষ্কার করবে, এমন বার্তা সংশ্লিষ্ট জেলার নেতাদের কাছে স্পষ্ট করা হয়েছে। এদিকে ঢাকা বিভাগের গাজীপুর ও মানিকগঞ্জের কয়েকটি উপজেলায় মনোনয়নপত্র দাখিলকারী নেতাদের সঙ্গে বৃহস্পতিবার বিএনপির সাংগঠনিক নেতারা যোগাযোগ করেন। তাদেরকে নির্বাচন থেকে সরে আসার অনুরোধ জানানো হয়েছে। একইভাবে অন্যান্য উপজেলা নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছে বিএনপি। একই বিষয়ে সাংগঠনিক নেতাদের সঙ্গে এদিন রাতে বৈঠক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সূত্র মতে দ্বিতীয় ও তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির পদধারী নেতারা কেউ যেন অংশ না নেন, সেজন্য প্রতিনিয়ত দলের সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাদের কাউন্সেলিং করা হচ্ছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।